শুভ দুপুর সবাইকে। চলে আসলাম আপনাদের সামনে আবার ট্যাংরা মাছ নিয়ে। অনেকে বলবে আবার ট্যাংরা মাছ নিয়ে এসেছে। হ্যাঁ, ট্যাংরা মাছ নিয়ে আসবে, কারণ ট্যাংরা মাছ আমার ফেভারেট, তাই আমি ট্যাংরা মাছ নিয়ে আসছি। তো যাই হোক, ট্যাংরা মাছটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এটাকে তেলের উপর দিয়ে ছাঁটাই করব। তো ট্যাংরা মাছ ভাজার সময় আমাকে বিশাল বড় একটা কি বলবো, একটা বড় মুখোশ নিতে হয়, কারণ এই মাছগুলো ব্যাপক ছেটে আর আমি ব্যাপক ভয় পাই। আমি কিন্তু কত দূরে আছি সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন কত দূরে বসে আমি ট্যাংরা মাছগুলোকে উল্টো পাল্টা করছি। তো যাই হোক, ট্যাংরা মাছ ভাজাটা আর বেশি দেখাবো না, কারণ সেটা মাছ ভাজা বেশি দেখাতে নেই, দেখালে আবার প্রবলেম আছে আমার। তো যাই হোক, এখানে আমি ট্যাংরা মাছ ভাজা উঠিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর নতুন পেঁয়াজ তো চাই একটু ভাজতে, যেহেতু সময় লাগে। আর ওই পাশে আমি মশলাগুলোকে একদম সুন্দরভাবে বাটিতে গুলে রেখে দিয়েছি। পরে এই পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেটার ভিতর দিয়ে দেবো। আর আমার সবথেকে পছন্দের মাছ দুইটা, সবথেকে বেশি পছন্দ, সেটা হচ্ছে ইলিশ মাছ আর ট্যাংরা মাছ। তো আজকে এই ট্যাংরা মাছগুলো যেহেতু এই কটা ছিল, ভাবলাম এই কটাকে আর রাখবো কী করতে, রান্না করে ফেলি। কাটা ছিল তাই রান্না করে ফেললাম। এখানে কিন্তু মশলা গলার জলটা আমি দিয়ে দিয়েছি তেলের ভিতর। এখন ভালো করে এটাকে নেড়ে নেবো। এখন এই বাটিতে একটু জল দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবং কষিয়েও নিয়েছি। আর এখানে কিন্তু 4-5 পিস আমি স্লাইস করে কাটা টমেটো দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেবো। আর ঝোল বেশি করব না, যেহেতু সকালবেলা ডাল করেছি, ডালের সাথে আমি আপনার বেগুন ভাজা করেছি, আলু ভর্তা করেছি। তো এগুলো ছিল আমাদের সকালের মেনু, আলু ভর্তাও ছিল। তো এই মাছটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আর মাছটা আগে রান্না করে নিচ্ছি, কারণ মাছটা আগে হলে রান্নায় লেট হলে বাচ্চাদেরকে একটু করে খাওয়াতে পারবো, তাড়াতাড়ি খাওয়াতে পারবো, তাই সেই চিন্তা করে আমি মাছটাকেই আগে বসিয়ে দিয়েছি। তো মাছগুলোকে একটু ঝোলের ভিতর চুবিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ফুটিয়ে রেখে যাব ছেলেকে স্নান করাতে। প্রায় 12:30টার মতো বেজে গেছে, তো ছেলেকে স্নান করাতে হবে। তো এখানে আর একটু জল দিয়ে তারপর আমি চলে গেলাম ছেলেকে স্নান করাতে। সেখান থেকে এসে দেখি আমার মাছের ঝোল সুন্দর ফুটে উঠেছে, একদম ফুটে উঠেছে। তো এখন আমি একটু দুষ্টুমি করছি যে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্না, একদম দারুণ। থামস আপ। তো ওই পাশে আমার ছেলেও চলে এসেছিলো একটু দুষ্টুমি করতে। তো যাই হোক, এটা রেখে দিয়ে এখন চলে গেছিলাম, ছেলেকে স্নান করিয়ে আসলাম। এসে দেখি মাছের ঝোল কমপ্লিট, একদম রান্না হয়ে গেছে। তো এখন আমি একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু এটাকে মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দেবো ধনেপাতা। এইসব মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে না মাছের ঝোলের স্মেলটা না খুব সুন্দর আসে। তো এদিকে কিন্তু রান্না বান্না একদম প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনার এই যে ধনেপাতা দিয়ে এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর তো একটা মহান যুদ্ধ। তো এটা নামিয়ে নেওয়ার পর বাচ্চা কাচ্চাকে খাওয়াতে হবে, কি আর করার আছে। শান্তি নেই জীবনে, শান্তি নেই। যাদের গেদা বাচ্চা আছে তাদের জীবনে শান্তি নেই। রান্না করার পর তারপর তাদেরকে গেলানোর জন্য যেতে হয়। তো এখানে এই যে মাছের ঝোল হয়ে গেছে, এখানে এটাকে একপাশে রেখে আমি চলে যাব আমার মোস্ট ফেভারিট আর একটা রান্না, সেটা হচ্ছে টমেটোর চাটনি। তো এখানে অল্প একটু আবার ভুল বলে ফেললাম, টমেটোর চাটনি না, তারপর তো আমার খেয়াল হলো যে এখানে যে আমার বটবটি ভাজা বাকি আছে, তো তেল দিয়ে দিলাম, বটবটি দিয়ে দিলাম। তো সকালবেলা যেহেতু বেগুন ভাজা আছে, তারপর ভাবলাম এই কটা বটবটি ফ্রিজে রেখে দিয়ে কোনো লাভ নেই, খেয়ালও থাকবে না, খেয়াল না থাকলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এটাগুলোকেও ভাজা করে দিই। তো এগুলোকে একটু তেলে ভাজা করছি। এর মধ্যে রেখে একটু গেছিলাম ছেলেদের কাছে নালিশ শুনতে, এসে দেখি বটবটি আমার ফ্রাই ভাজা হয়ে গেছে। তো যাই হোক, খেতে বেশ মজা লেগেছে এই ফ্রাই ভাজা বটবটিগুলো। আপনাদের কীরকম এরকম ভাজা কি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে অল্প একটু তেল দিয়ে আর আমি একটু ফোড়ন দিয়েছিলাম। হারে কি কপাল, ফোড়ন দিয়েছি না যেন আমি কি করেছি, উড়ে কি চেটাই না ছেটলো। তো যাই হোক, ফোড়ন দেওয়ার পরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন টমেটোগুলো কত সুন্দর লাল টসটসা। তো দেওয়ার পর এখন আমি একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর সব টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে গলে গেছে, আমি বেশি গোলাবো না। এখন এর ভিতর আমি চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আমার যতটুকু মিষ্টি লাগবে আমি অতটুকু চিনি দিয়ে এখন দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা এখন দেওয়ার পর অনেকটাই ছড়া পড়ে যাবে, এবং ওই ছড়াটা পড়লে পর টমেটোর চাটনিটা খেতে আরও বেশি মজা লাগে। তো এই দুধটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে আমি একটু গেছিলাম রুমে বাতাস খেতে। আহারে, এসে দেখি আমার পুরো প্যান একদম ভরে গেছে, আর দেখানোর দরকার নেই। টমেটো রান্না কমপ্লিট। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, টাটা।